ডেইলি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস। সতর্ক হও, বি কেয়ারফুল। আমার পেছনে দাঁড়াও, স্ট্যান্ড বিহাইন্ড মি। লাইনে দাঁড়াও, স্ট্যান্ড ইন এ কিউ। সাবধানে যেও, গো কেয়ারফুলি। মনোযোগ দিয়ে কাজটি করিও, ওয়ার্ক হোল হার্টেডলি। অধৈর্য হইও না, ডোন্ট বি ইম্প্যাশেন্ট। কাজে মনোযোগী হও, অ্যাটেন্টিভ টু ইউর ওয়ার্ক। আমাকে দোষ দিও না, ডোন্ট ব্লেম মি। কদাচিৎ মিথ্যা কথা বলিও না, নেভার টেলস এ লাই। দ্বিধা করিও না, ডোন্ট হ্যাসিটেট। নড়াচড়া করো না, ডোন্ট মুভ। দেরি করো না, ডোন্ট বি লেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইংরেজি ভাষায় লেটের ব্যবহার। লেট দ্বারা কারো কাছ থেকে অনুমতি গ্রহণ করা বোঝায়। যেমন, আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে কাজটি শেষ করতে দাও, লেট মি ফিনিশ দ্য জব। আমাকে করতে দাও, লেট মি ডু। আমাকে শুনতে দাও, লেট মি হিয়ার। আমাকে কারণটি ব্যাখ্যা করতে দাও, লেট মি এক্সপ্লেইন হোয়াই। আমাকে তোমার কুটটি পরিধান করতে দাও, লেট মি টেক ইউর কুট। আমি খুব ক্লান্ত, আমাকে যেতে দাও, আই অ্যাম সো টায়ার্ড, লেট মি গো। আমাকে তোমার কলমটি ব্যবহার করতে দাও, লেট মি ইউজ ইউর পেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। তোমাকে যেতে হয়, ইউ আর টু গো। তাকে যেতে হয়, হি ইজ টু গো। আমাকে করতেই হবে, আই উইল হ্যাভ টু ডু। আমার যাওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু গো। আমার করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ডু। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। আমি সেখানে যেতে পারি, আই মাইট গো দেয়ার, অথবা আই ক্যান গো দেয়ার। তোমার আচরণ নিয়ম বিরুদ্ধ, ইউর বিহেভিয়ার ইজ এগেইনস্ট দ্য রুলস, অথবা ইউর কন্ডাক্ট ইজ কন্ট্রারি টু দ্য রুলস। সবকিছুর জন্য তুমিই দায়ী, ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। তোমার অভ্যাস বদলাও, মেন্ড ইউর ওয়ে, অথবা মেন্ড ইউর হ্যাবিট। তোমার সমস্যা দিন দিন বেড়েই যাচ্ছে, ইউর প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে। সমস্যা ছাড়া কোনো মানুষ নেই, দেয়ার ইজ নো ম্যান উইদাউট প্রবলেমস। চাহিদা অসীম কিন্তু সম্পদ সীমিত, ডিম্যান্ড ইজ ইনফিনিট বাট রিসোর্সেস আর লিমিটেড। আমি কি এখানে দাঁড়াতে পারি, মে আই স্ট্যান্ড হিয়ার। আমি কি ফোন কলটি রিসিভ করতে পারি, মে আই রিসিভ দ্য কল। তুমি আমার গাড়ি ব্যবহার করতে পারো, ইউ মে ইউজ মাই কার। আমি কি ভেতরে আসতে পারি, মে আই কাম ইন। এই দিনটি আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। মে দিস স্পেশাল ডে ব্রিংস পিস অ্যান্ড হ্যাপিনেস ইন ইউর লাইফ। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। তুমি যেতে পারো, ইউ মে গো। ইংলিশ গ্রামারে সাপোজ টু এর ব্যবহার বা সাপোজ টু দ্বারা বাক্য গঠন। আমার যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো। আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো। আমার পাইলট হওয়ার কথা আছে, আই এম সাপোজ টু বি এ পাইলট। আমার পাইলট হওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বি এ পাইলট। আমার ডাক্তার হওয়ার কথা আছে, আই এম সাপোজ টু বি এ ডক্টর। আমার ডাক্তার হওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বি এ ডক্টর। আমার ইঞ্জিনিয়ার হওয়ার কথা আছে, আই এম সাপোজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। আমার ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর প্লাস সাপোজ টু হবে, আর পাস্ট টেন্স হলে ওয়াজ বা ওয়ার সাথে সাপোজ টু হবে প্লাস এক্সটেনশন। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ। ভোর হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং ডাউন। সকাল হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং মর্নিং। দুপুর হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং নুন। রাত হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং নাইট। দেরি হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং লেট। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, টি ইজ গেটিং কোল্ড। তুমি রেগে যাচ্ছ, ইউ আর গেটিং অ্যাংরি। সীমা ছাড়িয়ে যেও না, ডোন্ট ক্রস ইউর লিমিট, অথবা ডোন্ট এক্সিড দ্য লিমিট। মুখ সামলে কথা বলো, হোল্ড ইউর টাং, অথবা
কিপ ইউর ভয়েস ডাউন, আমাকে রাগিও না। ডোন্ট মেক মি অ্যাংরি, তুমি নিজেকে কি মনে করো? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউরসেলফ, আমি নিজেকে একজন সাধারণ মানুষ মনে করি। আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ সিম্পল পারসন, তোমাকে পিটিয়ে সোজা করে দেব। আই উইল বিট ইউ স্ট্রেইট, নিজের চরকায় তেল দাও। অয়েল ইউর ওন মেশিন, তোমার সাথে দেখা হওয়ায় ভালো লাগলো। নাইস টু মিট ইউ, আপনি নিতান্তই দয়ালু। ইউ আর সো কাইন্ড, আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আই অ্যাম ভেরি গ্রেটফুল টু ইউ, আমি কিছু মনে করিনি। আই ডিডেন্ট মাইন্ড, তুমি কিছু মনে করিও না। ইউ ডু নট মাইন্ড অথবা নেভার মাইন্ড। চাচা আপন প্রাণ বাঁচা। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প অথবা এভরি ম্যান ইজ ফর হিমসেলফ অথবা সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার। ইংরেজি ভাষায় অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে সেই সাথে বা একই সাথে বা পাশাপাশি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন, আমার বোন শান্ত সেই সাথে সদয়। মাই সিস্টার ইজ কোয়াইট অ্যাজ ওয়েল অ্যাজ কাইন্ড। আরাফাত রহিমের পাশাপাশি করিমকেও আমন্ত্রণ জানিয়েছেন। আরাফাত হ্যাজ ইনভাইটেড রহিম অ্যাজ ওয়েল অ্যাজ করিম। রহিম ভালো খেলোয়াড়ের পাশাপাশি ভালো ছাত্রও। রহিম ইজ এ গুড প্লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ এ গুড স্টুডেন্ট। পুরস্কারের পাশাপাশি ঝুঁকি বিবেচনা করা গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্য রিস্ক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিওয়ার্ড। ইংলিশ গ্রামারে অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার। অ্যাজ লং অ্যাজ হচ্ছে যতক্ষণ সম্ভব। আপনি যতক্ষণ চান আমার সাথে থাকতে পারেন। ইউ ক্যান স্টে উইথ মি অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট। যতক্ষণ সম্ভব অধ্যয়ন করুন। স্টাডি অ্যাজ লং অ্যাজ পসিবল। যতক্ষণ সম্ভব শক্ত করে ধরে রাখো। হোল্ড ফাস্ট অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান। যতদিন তার টাকা আছে সে সুখী। অ্যাজ লং অ্যাজ শি হ্যাজ মানি শি ইজ হ্যাপি। থ্যাংকস ফর ওয়াচিং। ইংলিশ গ্রামারে অ্যাজ ফার অ্যাজ এর ব্যবহার। অ্যাজ ফার অ্যাজ হচ্ছে যতদূর সম্ভব। আমি যতদূর জানি রহিম সৎ। অ্যাজ ফার অ্যাজ আই নো রহিম ইজ অনেস্ট। আমি যতদূর জানি খবরটি সঠিক। অ্যাজ ফার অ্যাজ আই নো দ্য নিউজ ইজ কারেক্ট। আমি যতদূর জানি রহিম একজন অর্থনীতিবিদ। অ্যাজ ফার অ্যাজ আই নো রহিম ইজ অ্যান ইকোনমিস্ট। আজ আমরা যতদূর সম্ভব ভ্রমণ করতে চাই। উই উড লাইক টু টেক এ ট্রাভেল অ্যাজ ফার অ্যাজ পসিবল টুডে। অ্যাজ সন অ্যাজ এর সঠিক ব্যবহার। অ্যাজ সন অ্যাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। উদাহরণ, যত দ্রুত সম্ভব বিষয়টি তদন্ত করো। ইনভেস্টিগেট দ্য ম্যাটার অ্যাজ সন অ্যাজ পসিবল। যত দ্রুত সম্ভব সংবাদ দিও। ইনফর্ম দ্য নিউজ অ্যাজ সন অ্যাজ পসিবল। যত দ্রুত সম্ভব আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আই উইল মিট ইউ অ্যাজ সন অ্যাজ পসিবল। যত দ্রুত সম্ভব উত্তর দিও। রিপ্লাই মি অ্যাজ সন অ্যাজ পসিবল। ইংলিশ গ্রামারে অ্যাজ মাচ অ্যাজ এর ব্যবহার। অ্যাজ মাচ অ্যাজ অর্থ হচ্ছে যত বেশি সম্ভব, বা কারোর সাথে তুলনা বোঝাতেও অ্যাজ মাচ অ্যাজ ব্যবহৃত হয়ে থাকে। যেমন, সে যত বেশি সম্ভব পরিশ্রম করে। হি ওয়ার্কস অ্যাজ মাচ অ্যাজ হি ডাস। সে তার ভাইয়ের মতো আয় করে। হি আর্নস অ্যাজ মাচ অ্যাজ হিজ ব্রাদার। যত বেশি সম্ভব আমাদের গরিব লোকদেরকে সাহায্য করা উচিত। উই শুড হেল্প পুর পিপল অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আমরা আপনাকে যতটা সম্ভব সাহায্য করব। উই উইল হেল্প ইউ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যত বেশি সম্ভব আমাদের উচিত প্রতিবেশীকে সাহায্য করা। উই শুড লাভ আওয়ার নেইবার অথবা উই শুড হেল্প আওয়ার নেইবার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। থ্যাংকস ফর ওয়াচিং। ইংলিশ গ্রামারে অ্যাজ ফার অ্যাজ এর ব্যবহার। অ্যাজ ফার অ্যাজ হচ্ছে যতদূর সম্ভব। আমি যতদূর জানি রহিম সৎ। অ্যাজ ফার অ্যাজ আই নো রহিম ইজ অনেস্ট। আমি যতদূর জানি খবরটি সঠিক। অ্যাজ ফার অ্যাজ আই নো দ্য নিউজ ইজ কারেক্ট। আমি যতদূর জানি রহিম একজন অর্থনীতিবিদ।
As far as I know, Rohim is an economist. আজ আমরা যতদূর সম্ভব ভ্রমণ করতে চাই। We would like to take a travel as far as possible today.